আমার এই গ্রামের মানুষেরা না 1 মাস বাজার না করলেও আরামসে চলে যায়। গ্রামের বৌঝেরা আদার জঙ্গল থেকে শাক লতাপাতা সংগ্রহ করে তরকারি বানায় ফেলে। এতদিন ধরে তো জানি আইছি কাঁঠাল শুধু পাকায় খাওয়া যায় আর এটা একটা ফল, কিন্তু আজকে আবার নতুন করে জানতেছি এটা কাঁচায় নাকি তরকারি বানায় খাওয়া যায়। তবে কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি এই কাঁচা কাঁঠাল দিয়ে সবাই বোড়া বানায় খাচ্ছে। তো আমি একটা কাঁঠাল হাটের থেকে কিনে নিয়েছি এই বোড়া বানানোর জন্য। তখন আবার আমার ভাবি করছে যে দাঁড়াও, তোমাকে এই কাঁঠাল দিয়ে এমন একটা ভাজি বানা দিব যেটাকে একবারে মাংসের স্বাদ ভুলে যাবে। ভাবি করছে যে এই কাঁঠালটা তেল ঝাল মশলা দিয়ে এমন ভাবে রান্না করবি যে একবার গরুর মাংসের মতো স্বাদ লাগবে। এটা শুনে আমি মনে মনে ভাবতেছিনু যে তাই তো না হাসুনানি আমারে গরুর গোস্তের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার বানা খাতি কইছিল। কাঁঠাল কুটা বাছা করাও কিন্তু সে একটা ঝামেলার কাজ। যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আমার হায়ার করে নিয়ে যেতে পারেন। আমার এই কাঁঠালটা কুটা বাছা ধোয়া পাগলা শেষ, এখন চলে যাব রান্নার ঘরে। চলেন দেখি কাঁঠালকে কিভাবে গরুর গোস্তে পরিণত করা হয়। তো প্রথমে পেঁয়াজ মরিচ আর সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভাইজে নিব। তারপর দিয়ে দিন জিরা গরম মশলা আর তেজপাতা, এগুলা দিয়ে কিছুক্ষণ ঘুটুমুটু করে লাড়াচাড়া করতে করতে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এখন স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া, তারপর আদা রসুন পিসা, এগুলা দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষাই নিতে হবে। মশলাগুলা সুন্দর করে কষানি হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে সে আগেকার কাঁঠালগুলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে কাঁঠালের গায়ের সাথে মশলাগুলা মিশাই নিতে হবে। কাঁঠালগুলা যখন আকার পুরে ভাবে কষাচ্ছিল তখন যে একটা কি সুন্দর ঘ্রাণ আসতেছিল কি কব ভাই রে ভাই, একবারে মনে হচ্ছে গোস্ত রান্না হচ্ছে। আমার মা যখন মাটির চুলায় ভাবে গরু গোস্ত রান্না করে পাশ থেকে কিন্তু এরকমই ঘ্রাণ আসে। কাঁঠালগুলা লাড়াচাড়া করে তারপরে সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে রাখতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে দেখেন কাঁঠাল ভাজির ফাইনাল লুকটা হবে এরকম। কি দেখে আপনারা সেই খাতে মন যাচ্ছে তাই না? সত্যি ভাই ও বোনেরা সেই স্বাদ, আপনারা একবার রান্না করে দেখেন।